আদালতের প্রসিডিউর অনুসারে কথা বলা ব্যতীত কোনো মিডিয়ার সামনে কথা বলতে পারেন না। এবং এই বিষয়টি গতকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন স্টেট ডিফেন্স লয়ার সেই 10 জন সাক্ষীকে জেরা করেছেন, আলটিমেটলি এই 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে মাননীয় ট্রাইব্যুনাল একটু বিরতিতে গেছেন এবং 1:30 ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল আবার ট্রাইব্যুনালের কার্যক্রম দ্বিতীয় ধাপে শুরু করলে বাকি উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করবেন এবং রেকর্ড হবে বলে আমরা প্রস্তুত হয়ে আছি রাষ্ট্রপক্ষে, এবং আশা করি বাকি উপস্থিত সাক্ষীদের উপস্থাপন করা হবে এবং তাদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করা হবে ইনশাল্লাহ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ডিসিস্ট রামিসা আক্তারের পিতা মাতা রাজু নামের একজন সাক্ষী, তার বড় বোন রাইসা আক্তার এবং শেখ আবু শামা সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। প্রথমে আদালতে আমি একটা বিষয় উপস্থাপন করেছিলাম এই কারণে যে একজন আসামি যখন গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকে তখন ওই সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেটের কাস্টডি বলে, এটাকে বলা হয় জুডিশিয়াল কাস্টডি। এই জুডিশিয়াল কাস্টডিতে থাকা অবস্থায় একজন আসামি আইনে নির্ধারিত 164-এর সময় অথবা চার্জ গঠনের সময় অথবা 342 আসামি পরীক্ষার সময় আদালতের প্রসিডিউর অনুসারে কথা বলা ব্যতীত কোনো মিডিয়ার সামনে কথা বলতে পারেন না। এবং এই বিষয়টি গতকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন এবং যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খলভাবে আসামিকে তার জেলহাজতে এবং জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন।